কোলন শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি সবুজ পাহাড় নদীর ধারে এক অপার সৌন্দর্যের মাঝে। প্রকৃতির আঁচলে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া। এই পথ যেন এক কবিতা, প্রতিটি দৃশ্য এক গল্প বলে। আমাদের পরবর্তী গন্তব্য রাইন নদীর ক্রুজ, যেখানে জলরেখা ছুঁয়ে যায় আকাশের নীল, নৌকার ছন্দে মিলিয়ে যায় হৃদয়ের স্পন্দন। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এক অনুভব, এক আবেগের স্রোত। Hello all, this is Wanderer Shayan traveling to Europe via Star Tours. তো এখন এসে গেছি আমরা জার্মানির বোপার্ড বলে একটা ছোট্ট টাউনে along the banks of river Rhine. Yes, এই আমার পেছনে রাইন। আমরা এখানে একটা ক্রুজ নেব, দেখি কি আছে। তো রাইন রিভারের ধারে বোপার্ড বলে একটা ছোট্ট টাউন, চলে এসেছি আমরা ওখানে। তো আমাদের ঘোরাটা এইভাবে হবে যে আমরা বোপার্ড থেকে সেন্ট গোয়া বলে আর একটা প্লেস এই রাইন রিভারের মধ্যে দিয়ে যাব, সিইং দ্য ন্যাচারাল বিউটি অফ জার্মানি অ্যান্ড এরকম একটা ক্রুজে করে। আর উই উইল বি রিলিশিং দ্য বিউটি অফ জার্মানি। ওইখান থেকে আবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। তো হিয়ার ইট ইজ বোপার্ড, আমার পেছনে রাইন রিভার আর এই ক্রুজ। দেখি কি আছে আমাদের জন্য এখানে। রাইন ক্রোন, এটা আমাদের ক্রুজ, আর এটা আমরা এখন উঠে নৌকা বিহারে যাচ্ছি। তো এক ঝলকে বোট থেকে এই হলো বোপার্ড টাউন। খুব ছোট্ট এবং সুন্দর একটা টাউন রাইন রিভারের তীরে। আমরা এখন একদম টপ ডেকে বসে আছি আমাদের ক্রুজের, আর এখান থেকে আমরা এবার স্টার্ট করব। ক্রুজ স্টার্ট হয়ে গেছে আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই শহরটার পাশ দিয়ে। আস্তে আস্তে দেখতে দেখতে আমরা এগোবো অন্য একটা ছোট্ট শহরের কাছে। ওখান থেকেই আমাদের কোচ আমাদেরকে তুলে নিয়ে আরো জার্মানির ভেতরে ঢুকে যাবে। আজকে রাতটা আমার জার্মানিতে স্টে আছে। তো দেখি আমরা কি কি দেখতে পাই এখানে। এই ক্রুজটা 1.5 ঘন্টার 1.5 hours এর, আর এটা আমাদের সেন্ট গোয়া বলে একটা জায়গায় নিয়ে যাবে। দারুণ দারুণ পরিবেশ। আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ইউ ক্যান চুজ বিটুইন টি, কফি, কোকা-কোলা, কোক জিরো, স্প্রাইট, ফ্যান্টা। তাহলে বন্ধুরা, যাত্রা শুরু করার আগে একটা ছোট্ট খবর দিই। আপনারা কি এখনো পড়েছেন ফুটপ্রিন্টস অফ মাই হার্ট? আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এই কবিতার সংগ্রহে এমন অনুভূতি আছে যাতে প্রত্যেকেই কোনো না কোনো সময় নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন। এটি আমার প্রথম প্রচেষ্টা একজন লেখক ও কবি হিসেবে। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যাবে। যারা ইতিমধ্যেই বইটি কিনেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বইটা কিন্তু ইংরেজিতে। পেপারব্যাক সংস্করণ এখন পাওয়া যাচ্ছে ইন্ডিয়া, আমেরিকা, ইউকে এবং অন্যান্য দেশের বিশেষ প্রধান অনলাইন মার্কেটে। ইবুক সংস্করণ পাওয়া যাবে বুকলিফ পাবলিশার্স এর স্টোরে। লিঙ্কগুলো ভিডিওর বর্ণনায় দেওয়া আছে।
আজই কিনুন, পড়ুন, আর আমার হৃদয়ের পদচিহ্নে আপনার পদক্ষেপ রাখুন। ধন্যবাদ। জার্মানির হৃদয়ে বয়ে চলা রাইন নদী, ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ জলপথ। সুইস অ্যালপস থেকে শুরু করে উত্তর সাগর মানে নর্থ সি পর্যন্ত এর দীর্ঘ যাত্রা। আর জার্মানির ভেতরে এটি ছুঁয়ে যায় অসংখ্য শহর, দুর্গ আর আঙুরের বাগান। কোলনের মহিমান্বিত ক্যাথিড্রাল, ডুসেলডর্ফের শিল্প আর ফ্যাশনের নগরী, আর লুইসবার্গের বিশাল অভ্যন্তরীণ বন্দর, সবই রাইনকে ঘিরে কিন্তু গড়ে উঠেছে। রাইন নদী প্রায় 1230 কিলোমিটার দীর্ঘ। প্রাচীনকাল থেকেই রাইন ইউরোপের দক্ষিণ ও উত্তরকে যুক্ত করা একটি প্রধান বাণিজ্য পথ। বিঙ্গেন থেকে কোবলেন্স পর্যন্ত বিস্তৃত মিডল রাইন ভ্যালি আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য, যেখানে দুর্গ, আঙুর ক্ষেত আর রোমান্টিক প্রাকৃতিক দৃশ্য ইতিহাসের গল্প বলে। নদীর তীরে দাঁড়িয়ে আছে 40টিরও বেশি দুর্গ, যেগুলোর অনেকই মধ্যযুগীয়। রাইন অববাহিকায় বসবাস করে প্রায় 3 কোটি মানুষ। আজও এটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধমনী, যা জার্মানির শিল্পাঞ্চলকে নেদারল্যান্ডসের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করে। এই রাইন নদীর সাথে কিন্তু প্রচুর সুন্দর গল্প জড়িয়ে আছে। এটি কিন্তু একটি ভরপুর রহস্যময় নদী। তো এই গল্পগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লরেলাই, সেই মোহনীয় তরুণী যার গান নাবিকদের মুগ্ধ করে মৃত্যুর পথে ঠেলে দিত। আজও সেই লরেলাই রক পর্যটকদের আকর্ষণ করে, আর কবিতা ও ভাস্কর্যে তার গল্প অমর হয়ে আছে। রাইনের আর একটি সুন্দর গল্প হলো রাইন ম্যানলাইন, অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো একটি পৌরাণিক চরিত্র। সে নাবিকদের মুগ্ধ করত তার সুরে, কখনো তাদের সর্বনাশের পথে নিয়ে যেত, আবার কখনো সৌভাগ্য দিত তাদের, যারা তার প্রলোভনকে প্রতিহত করতে পারত। এই রাইন উপত্যকার দুর্গগুলো ভরপুর গল্পের। মার্কসবার্গ, রাইনফেলস আর ক্যাটস ক্যাসল এর সঙ্গে জড়িয়ে আছে নাইটদের দ্বন্দ্ব, প্রেম আর ভৌতিক আবির্ভাবের কাহিনী। এইসব গল্পে মিশে আছে রোম্যান্স অ্যান্ড ট্র্যাজেডি, যেন মধ্যযুগীয় জীবনের প্রতিচ্ছবি। রাইনের এই গল্পগুলো রাইনের রোম্যান্টিক রূপকে তুলে ধরে। 19 শতকের কবি, চিত্রকার আর সুরকাররা এই নদী থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। লরেলাই কিন্তু আজও জার্মান সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, আর রাইনের লোককথা প্রমাণ করে যে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের কল্পনা মিলেই গড়ে ওঠে এক জীবন্ত পৌরাণিক ভূদৃশ্য। তো বন্ধুরা, গল্প শুনতে শুনতে আর প্রকৃতিকে অনুভব করতে করতে হঠাৎ দেখতে পেলাম এই নৌকাটি। নৌকা বললে কিন্তু একেবারেই ভুল হবে, এটা ছোট নয়, এটা বেশ বড়, এবং একে বলে বার্জ। এক কথায় কিন্তু রাইন নদীর যে বাণিজ্য, তার লাইফ লাইন বলা যায় এই বার্জকে, এবং এতে প্রচুর পরিমাণ মালপত্র ক্যারি করা যায়, এবং এইটা করেই এই রাইন নদীর মধ্যে দিয়ে যে বাণিজ্য সেটা চলে। প্রচুর মালপত্র মানে ট্রান্সপোর্ট এই বার্জের মধ্যে দিয়েই হয়। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা বড়। ক্রুজটা জাস্ট অসাম। অনেকগুলো ছোট ছোট টাউনের মধ্যে দিয়ে রাইন রিভারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। সব টাউনের নাম আমি জানি না, বাট হ্যাঁ, রিভার সাইডে সুন্দর লাইন আপ বাড়িগুলো, আর জাস্ট টাইম কাটানোর জন্য, টাইম স্পেন্ড করার জন্য অসাম। সো ইটস লাইক
পেছনে যে রাস্তা রিভার সাইড দিয়ে সুন্দর গাড়িগুলো যাচ্ছে, ছোট ছোট বাড়ি পাহাড়ের উপরেও, পাহাড়ের একদম নদীর ধারে। ইটস লুকিং অসম রাইট নাও। এই ট্রাভেল করতে করতেই দেখে ফেললাম এই একটা ক্যাসেল, এর নাম হচ্ছে মাউস ক্যাসেল। এরকম অন্যান্য ক্যাসেলও আপনারা ভিডিওতে দেখছেন। Every bend reveals a fortress, majestic, silent, and stark, a ghostly silhouette of power emerging from the dark. And listen close for the siren's song near the rock of Lorelei, where legends sail with the currents beneath a sweeping sky. This is more than just a passage, it's a feeling deep and vast, where the speed of the modern world fades into the storied past. I carry this quiet beauty now, a treasure the river bestowed, my soul anchored in the wonder of the winding Rhine road. রাইন শুধু একটি নদী নয়, এটি জার্মানির ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক। কবিতা, গান, শিল্পকলা সবখানেই রাইনকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য অনুপ্রেরণা। সবাই ক্যারাভ্যান নিয়ে ক্যাম্পিং করতে এসছে। যদি আমরা দেখতে পাই এখানে প্রচুর লোক এখানে ক্যাম্পিং করছে। এই জিনিসটা আমি নতুন দেখলাম। অ্যাটলিস্ট সবাই নদীর ধারে চলে এসছে, ক্যাম্পিং করছে, কি সুন্দর তাদের ক্যারাভ্যানস গুলো নিয়ে এসে এবং টেন্টিং করে, এবং প্রচুর মাত্রায় লোক আছে এখানে। And see the beauty of the river. This turn is awesome. একটা ট্যুর যখন আমি করছি তখন কতগুলো অ্যাসপেক্ট থাকে, আইদার সিটি, মনুমেন্টস, মিউজিয়ামস। আর একটা অ্যাসপেক্ট যেটা থাকে সেটা হচ্ছে ন্যাচারাল বিউটিকে রিলিজ করা। এই ট্রিপটা আমি প্রেজেন্টেবল করে তোলার চেষ্টা করেছি, আর জানি না কতটা ভালো লাগছে। বাট এই মোমেন্টটা যে আমি পেলাম, ইউরোপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট নদী, ইউরোপ কন্টিনেন্টের কথা বলছি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট নদীর ওপরে 1.5 ঘন্টা 1.5 hours বসে থেকে আমি যে আনন্দটা পেলাম, জাস্ট ওই জিনিসটা আমি চেষ্টা করব মানে তুলে ধরার, যে কি অনুভব করছি আমি। নাকি আলাদা কিছু নয়, যা আমি দেখছি তাই তোমাদেরও দেখাচ্ছি। আর মানে কিছু বলার নেই। মানে এই যে এত সুন্দর সুন্দর ছোট ছোট টাউন, সবকটার নাম আমি জানি না, এই নদীর ধারে এইভাবে বা পাহাড়ের ওপরে এই যে সুন্দর এই যে বাড়িটা বা ক্যাসেলটা আমার পেছনে, তো এটা একটা আলাদাই মানে আনন্দ দিচ্ছে ন্যাচারাল বিউটির অ্যাসপেক্ট থেকে। আর আমার এটাই বলার যে মানে জার্মানিকে একরকম আমরা দেখেছিলাম বা শুনেছিলাম, এটা একেবারেই অন্য অ্যাসপেক্টটা আমরা দেখছি, অন্য সাইডটা আমরা দেখছি। আর হয়তো মেজর অনেক সিটিজ আমি কভার করব না, পরে কোনোদিন সুযোগ পেলে করব। বাট যেটুকু দেখলাম সত্যি মানে এত হেকটিক শিডিউলের মধ্যেও খুব রিফ্রেশিং একটা পার্ট ছিল এটা। আর আমি আশা করব যে এইভাবেই রিফ্রেশিং তোমাদের সবারও লাগবে যারা দেখবে। প্লিজ জানিও কমেন্টে যে কেমন হয়েছে, কি হয়েছে, আরো বেটার হবে কি না। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকন টিপে দাও, কেন কি আরো অনেক 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 কিছু আসতে চলেছে। তো কি আমি ঘোরা বন্ধ করব না, আর আমার চ্যানেলের ভিডিও বন্ধ হবে না। তাই প্লিজ 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 আরো দেখো, আরো আনন্দ করো, ঘরে বসে ঘোরো উইথ ওয়ান্ডারার সায়ান।
প্রথমে ছাগল ভেবেছিলাম, তারপর দেখলাম এই ছাগলের ডানা আছে। যাই হোক, ক্রুজ থেকে আমরা সেন্ট গোয়ারে নেমেছি। আর এটা একটা খুব সুন্দর একটা টাউন, বিসাইড অন দ্য ব্যাঙ্কস অফ রাইন রিভার। তো আনম্যাচড বিউটি আমি বলবো, খুব সুন্দর। রিভার সাইড দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের কোচের দিকে। আমাদের ক্রুজ শেষ, এবার আমরা কোচে যাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এরকম আরো অনেক কিছু আসছে। তো জার্মানিতেই আছি আজকে আমরা, আজকের রাতটা। আমি জানি না কালকে আমরা কোথায় যাব, আর জানলেও বলবো না, ক্রমশ প্রকাশ্য। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, কিপ ওয়াচিং।